আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সোহেল তাজ হচ্ছেন প্রয়াত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে, জোহরা তাজউদ্দিনের ছেলে। এবং এই সোহেল তাজ শেখ হাসিনা সরকারের একসময় প্রতিমন্ত্রী ছিলেন, তার বোনও প্রতিমন্ত্রী ছিলেন। এবং শোনা যায় শেখ সেলিমের সাথে তার গণ্ডগোল হওয়ার কারণে তিনি পদত্যাগ করে আমেরিকা চলে যান এবং পরে আবার বাংলাদেশে ফিরে আসেন এবং সম্প্রতি তিনি বিয়েও করেছেন। এখন এই তাজউদ্দিন পরিবারের সাথে শেখ হাসিনা পরিবারের একটি পারিবারিক সম্পর্ক রয়েছে। যদিও তাজউদ্দিন পরিবার শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক সময় অবস্থান নেয়, তারা সমালোচনা করে, কিন্তু এই সোহেল তাজ তিনি যতই সমালোচনা করেন না কেন, তিনি আবার কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছেন। তবে তার সমালোচনার মূল জায়গা হলো যে জাতীয় চার নেতার প্রতি অবিচার করা হয়েছে। শেখ হাসিনা শুধু পরিবারতন্ত্র, শুধু তার বাবাকেই বড় করেছেন, কিন্তু অন্যদেরকে তিনি সেইভাবে পাত্তা দেননি। এবং তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে লেখার দাবিও জানিয়েছেন। এখন 5 আগস্ট গণভবন এবং 32 নম্বরে যেরকম হামলা লুটপাট হলো, এটাতে তিনি কড়া প্রতিবাদ জানিয়েছেন। এবং সোহেল তার সশরীরে 32 নম্বর পরিদর্শন করেন, নিন্দা জানান, প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তির দাবি করেছিলেন। এবং বলেছিলেন যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই বাড়িতে হামলাকারীদের অবশ্যই গ্রেফতার করতে হবে। কিন্তু এই যে বৃহস্পতিবার 32 নম্বর ভেঙে ফেলা হলো, এখানে সোহেল তাজ কোনো বিবৃতি, কোনো ভিডিও প্রকাশ কিংবা সশরীরে যাওয়া কোনো কিছুতেই তাকে দেখা যায়নি। এখন এই যে 32 নম্বর ভেঙে ফেলা হলো, তাতে তার প্রতিক্রিয়া কি? নাকি তিনি সমর্থন করছেন এটা, নাকি তিনি এটার বিরোধী? এটা নিয়ে তার কোনো তৎপরতা নেই, স্ট্যাটাস নেই, এমনকি ফেসবুকেও। এখন কেউ কেউ এটাতে বিস্মিত হচ্ছেন, আবার কেউ কেউ মনে করছেন হয়তো আমরা তো তার ব্যক্তিগত অবস্থা জানি না, তিনি অসুস্থ থাকতে পারেন, বিদেশ থাকতে পারেন, কিন্তু অনলাইন ফেসবুক এগুলো তো সবসময় খোলা। এবং তিনি একজন প্রতিবাদী মানুষ, এবং এর আগেও 32 নম্বর হামলা যখন হয়েছে তার প্রতিবাদে তিনি দাঁড়িয়েছেন। এখন 32 নম্বর একদম ভেঙে ফেলা হলো, গুড়িয়ে ফেলা হলো, আগুন দেয়া হলো, কিন্তু সোহেল তাজ নীরব, তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না এইসব বিষয়ে। তারপরেও অনেকে আশা করেন সোহেল তাজ হয়তো সরব হবেন, এবং তিনি যেহেতু অতীতে এটার পক্ষে কথা বলছেন, হ্যাঁ, এবং এই যে হামলা লুটপাট হয়েছিল 32 নম্বরে, সেটার বিরুদ্ধে কথা বলেছেন, হয়তো এইবারও বলবেন, হয়তো আরো কঠিনভাবে বলবেন। কারণ এই স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বহনকারী এই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনের জন্য। এবং সোহেল তাজ এবং তার পরিবারও নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।